অনেক কথা তো আসে কানে যে এখন শুনে নাকি কোনো একটা এলাকায় কোনো একটা মেয়ের সাথে তার একটা রিলেশন আছে। ভালো গো, আমি শনিবার দিনও আসছিলাম, বেতন দিয়ে গেছি, কথা হয়ে গেছে। মঙ্গলবার সকাল 9:30টায় টাঙ্গাইল শহরের সাবালিয়া শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজের ভবনের নিচতলা থেকে মুইদ নামের এক শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানটির আয়া। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুইদকে ঘোষণা করে। এ ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার আবাসিকের এই কক্ষ থেকে ক্লাসে যাওয়ার কথা ছিল মুইদের। অন্যান্য শিক্ষার্থীরা ক্লাসে গেলেও মুইদের পড়ে রয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে। স্থানীয়রা বলছেন, সরকারি নির্দেশনা অমান্য করে ক্লাস খোলা রাখায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেছে। ইতিপূর্বেও টাঙ্গাইলের একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সহ একাধিক দুর্ঘটনা ঘটলেও সেগুলো ধামাচাপা পড়েছে। মুইদের মৃত্যুর দায় প্রতিষ্ঠান এড়াতে পারে না, তাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই এবং সঠিক বিচার চাই। আজকের এই ঘটনাটা যেন আর পুনরাবৃত্তি না ঘটে। যেটা হবার সেটা তো হয়ে গেছে, এটা তো আর ফেরানো সম্ভব না কোনোভাবেই। কিন্তু এই যে কর্তৃপক্ষ যে উদাসীন ছিল, এই উদাসীনতার কারণেই আজকে মূলত আসলে এই দুর্ঘটনাটা ঘটছে। এটা ওদের উচিত ছিল না, নেট টানানো উচিত ছিল না, টিন দিয়ে এখানে প্রোটেকশন দিয়ে কাজ করা। আজকে এই বাচ্চাটা কি পরে মারা যেতে পারতো, হয়তো বা হাত পা ভাঙতো, বা যদি সে ইচ্ছাকৃতভাবে পরে যেতে চাইতো, পারতো না, কিন্তু কোনোভাবেই সম্ভবই ছিল না। সঠিক একটা সুষ্ঠু তদন্ত যাচ্ছি, কোনোভাবে যেন এটা ধামাচাপা না দিতে পারে, আর বাচ্চার বাবা মার যেন আর মানে বিচারটা যেন নিশ্চিত হয়, সঠিক হয়, আপনারা সেই ব্যবস্থাটা করবেন। আমি আমার বেডরুমে ছিলাম, বেডরুমে থাকার পরে হঠাৎ করে একটা বিকট শব্দ হয়। বিকট শব্দ হওয়ার পর দেখি একটা মাচা অর্ধেক ভাঙা অবস্থায় ছিল মাচাটা। মানে মাচাটা পরে কয়েক সেকেন্ডের মধ্যে একটা ছেড়ে পড়ে যায়। আমি যখন ভাবছি যে মাঝে বিল্ডিং থেকে সেটা পড়ে কিছু একটা পড়ছে, আমি চিল্লাচিল্লি শুরু করি যে কি ফেললো আজকে, আবার কি ফেললো। জানলাতে দেখতে আমার বেডরুমটা দোতলায়, একদম গেস্ট রুমটা ছিল ওইখানে। জানলা তাকাই দেখি যে একটা ছেলে এইখানে ঝুলন্ত অবস্থায় পড়ে আছে। ওর অর্ধেক সময়টা আমার ঠিক এই বাউন্ডারি এই পাশে, পাটা ছিল ওই বাউন্ডারি ওই পাশটাতে, মনে হচ্ছে না। স্কুলের ব্যাগ ছিল ছেলেটার পিছনে, স্কুল ব্যাগ ছিল, আর হচ্ছে ওর ব্যাগটা ছিল আমার এইখানে এসে পড়ছে, ওর ব্যাগটা এখানে এসে পড়ছিল ওর। আর হচ্ছে যে ওইখানে ঝুলেছিল না, কয়েক মিনিট ঝুলেছিল, কারণ ওইখান থেকে আসতে তো সময় লাগে। ও ঝুলে থাকার পরে ওর হচ্ছে এইটাতে অনেক চাপ লাগছে, বুকের এখানে অনেক চাপ লাগছে। আমি এইটুকুই দেখছি, আমি মানে নিজের মধ্যে ছিলাম না। পরে অনেক চিল্লাচিল্লি করার পরে সবাই পরে আগায় আসছে। আমি চাচ্ছি যে এটা একটা বিচার হোক, যার মায়ের বুকটা খালি হয়েছে, কারো মা জানে এরকম করে বুকটা খালি না হয়। আমি এটা সুস্থ তদন্ত চাই, বাচ্চার মা জানে অন্তত বিচারটা পায়। আমি মেনত আসছি আমার বাচ্চাকে নেওয়ার জন্য, যে আজকে চলে যাব ওকে নিয়ে, একদম ঈদের ছুটি কাটিয়ে তারপরে আসবো। তো এসে দেখি যে এই পরিস্থিতিটা, এসে দেখি যে শুনলাম যে অমুক তো আমার ছেলের পাশের বেডের ছেলেটাই নাকি পড়ে গিয়ে মারা গেছে। পরে দেখলাম যে আপনার 6 তলা থেকে পড়ে গেছে। ওখানে গিয়ে আমি নামতে দেখি বাচ্চাকে নিয়ে আর কি গেট ম্যান, তারপরে স্যাররা গিয়ে দৌড়ে নিয়ে হসপিটালে নিয়ে গেছে। বিষয়টি রহস্যজনক মনে করছেন মুইদের পরিবার। তারাও তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তি দাবি করেন। আমি মনে করি এই মৃত্যুর দায় তার স্কুলে বহন করতে হবে, এই শহীদ একাডেমি। কারণ এই ছেলের দেখেন আপনারা, মাথার ভিতরে আঘাত পাইছে খালি শুধু, কিন্তু তার শরীরের কোথায়ও ইনজুরি নাই। এটা আপনারা দেখতে পারেন, আমি যতটুকু দেখছি আর কি, আমি ভিতরে যাই একদম সম্পূর্ণ শরীরে কোথায়ও দাগ নাই, হাত পা ভাঙবে। এই 4-5 তলা থেকে পড়লে একটা মানুষ অক্ষত থাকতে পারে না। আমার বিচার তো অবশ্যই চাবো, যদি আমার বাতিজার কিছু ভালো গো, আমি শনিবার দিনও আসছিলাম, বেতন দিয়ে গেছি, কথা হয়ে গেছে। এদিকে নিহত মুইদের আরেক চাচা ইলিয়াস হোসেন গুরুতর অভিযোগ তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। আবাসিকে পড়ে, তো আবাসিকে পড়লে পারে বাচ্চা অবশ্যই এখানে আমরা রেখে গেছি, আমাদের পূর্ণাঙ্গ সেফটি বাই রেখে গেছি। এইখানে এত অব্যবস্থার মাঝে কিভাবে বাচ্চা রাখে? এখন বাচ্চাটা, আমার কথা হলো বাচ্চাটা যদি পড়ে, বাচ্চাটা যাই কিছু হোক সেটা আমাদেরকে জানাইতে হবে। প্রথম কথা, স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে জানায় নাই। দ্বিতীয় কথা, বাচ্চাটা পড়লে পারে বাচ্চাটা মাথায় আঘাত আছে, বাচ্চাটা যেভাবে পড়ছে সেভাবে তাহলে মাথায় আঘাত পাওয়ার কথা না।
আর তৃতীয় কথা হলো বাচ্চা দেখেন, আপনি খেয়াল করে দেখতে পাবেন একদম টপ ফ্লোরে রক্তের ছিটাফোঁটা লেগে আছে। একটা বাচ্চা যদি ওইখান থেকে অথবা লাভ দেওয়ার যে কোনো উদ্দেশ্যে যদি সে লাভ দেয়, তাহলে কি করে সে ওইখানে, কারণ ওইখান থেকে সে লাভ দিয়েছে, লাভ দিয়ে নিচে পড়ে, নিচে থাকবে, তাহলে উপরে গেল কিভাবে? শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা বলছে, মুহিদের সাথে তার বাবা মার ঝগড়া হয়েছে। সে পালাতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে গেছেন। আর শিক্ষার্থীদের বেতন তোলার জন্যই সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠানটি খোলা রাখা হয়েছে, এমনটা দাবি করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। নির্মাণাধীন বিল্ডিংয়ে থাকতেই পারে, নির্মাণাধীন বিল্ডিং থাকতে পারে। যদি এটা হয়ে থাকে, আমি তো পুরোই বলছি যে আমি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আমি তো থাকি অন্য ভবনে, এই ভবনে থাকি না। এরকম কিছু আমার কানে কোনোদিন আস নাই। যদি কোনোদিন আসতো তাহলে ওই টিচারকে আমি সাথে সাথে বরখাস্ত করে দিতাম। কারণ আমার প্রতিষ্ঠানে কোনো ছাত্রকে মারধর করা, লাঠি ডাকাত করা নিয়ম কমপ্লিটলি স্টপ, মানে ব্লক অ্যান্ড স্টপ। হত্যাও তো প্রশ্নই আসে না। ছেলে বাপের হাতে অভিমান করে হয়তো পালায় দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু সে তো বাঁচার জন্যই চেষ্টা করছে, পালায় যাওয়া, বাড়িতে যাওয়ার জন্যই চেষ্টা করছে আর কি। তো অনেক কথা তো আসে কানে যে এখন শুনে নাকি কোনো একটা এলাকায় কোনো একটা মেয়ের সাথে তার একটা রিলেশন আছে। যাক, ওই সব কথা প্রসঙ্গটা বাদ দিলাম। হয়তো সে পালায় বাড়িতে যাওয়ারই চেষ্টা করছে, কিন্তু ঘটনাটা ঘটে গেছে। থেকে বের হইলে ব্যাগ নিয়ে যাবেন, হয়তো ক্লাসে হয়তো সে ওই ঢোকার নাম করে ঢোকে নাই, হয়তো অন্য জায়গায় পালায় ছিল। এদিকে ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। কিন্তু স্পষ্ট এখন কিছু বলা যাচ্ছে না। লাস্টটা আমরা বিস্তারিত তদন্ত শেষে আমাদের আরও জানানো যাবে। হ্যাঁ, আঘাতের চিহ্ন আছে মুখে, বুকে, এরকম। এর আগে 2022 সালে টাঙ্গাইলের সৃষ্টি একাডেমি স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী শিহাবকে নির্মমভাবে মাধ্যমে হত্যা করা হলেও পরে সেই বিষয়টি ধামাচাপা দেয়া হয়। তাই সকলের দাবি, এই ঘটনাটির যেন সুষ্ঠু তদন্ত করা হয়। বাংলা টিভি নিউজ ডেস্ক।